অল্প কাপড় দিয়ে কিভাবে ৬ কলির প্লাজোটাকে ১২ কলির প্লাজোর মতো কাটিং করা যায় আজকের ভিডিওতে সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এই কাটিং ভিডিওটা কিন্তু অনেক আপুদেরই রিকোয়েস্ট ছিল, তাই আপুদের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিওটা দিয়েই দিলাম। তো যারা শিখতে চান তারা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা প্যান্টের কাটিংটা শিখতে পারবেন। আর এই প্যান্টগুলো দেখতে কিন্তু খুবই স্টাইলিশ লাগে। তো চলুন দেরি না করে প্যান্টের কাটিং এ চলে যাই। প্রথমে কিন্তু আমি এই প্যান্টটা কাটিং করার জন্য ৩ গজ কাপড় নিয়েছি আর এটা হচ্ছে ২ হাত বহরের কাপড়। কাপড়টাকে ২ ভাঁজে ৪ পার্ট করে নিয়েছি। এখন আমি লম্বার মাপটা নিয়ে নেব। আর এই প্যান্টের কিন্তু কোমরটা আলাদা হবে, তাই কোমরের কাপড় বাদ দিয়ে কিন্তু লম্বার মাপটা নিতে হবে। তো এই যে কোমরের কাপড় আমি ৬ ইঞ্চি বাদ রেখে কিন্তু লম্বার কাপড় নিলাম হচ্ছে ৩৬ ইঞ্চি। আর এর সাথে কিন্তু আমি আরো ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এই যে আমি কাটিং করে নিয়েছি। তো এটাকে এক সাইডে রেখে এখন আমি কোমরের কাপড়টা বের করে নেব। তো প্রথমে কিন্তু ২ ইঞ্চি রাবার ঘরের জন্য নিলাম। এখন কোমরের লম্বাটা নেব ৬ ইঞ্চি, আরো ১ ইঞ্চি নেব এক্সট্রা। তো টোটাল কিন্তু আমি এখানে ৯ ইঞ্চি রাবার ঘর সহ নিয়েছি। এখন কোমরের চড়া মাপটা নেব ১৩ ইঞ্চি, অর্থাৎ ৪ ভাগের ১ ভাগ। আর এর সাথে ১ ইঞ্চি এক্সট্রা নিয়ে ১৪ ইঞ্চি কিন্তু আমি নিয়েছি। তারপরে এই যে কাপড়টা কাটিং করে নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কোমরের ৪ ভাগের ১ ভাগ নেবেন এবং তার সাথে ১ ইঞ্চি যোগ করে নেবেন। ৬ কলির পেটিকোট বা ৬ কলির প্লাজো কাটিং করতে সাধারণত কোমর যা হবে তাকে কিন্তু ৮ দিয়ে ভাগ করতে হয়, কিন্তু আমি যেহেতু এই প্লাজোতে হাইয়ে লম্বা পট্টি ব্যবহার করব, এজন্য কিন্তু আমার কোমর যা হবে তাকে কিন্তু ৮ দিয়ে ভাগ করার পর যেটা থাকবে সেটা থেকে ১ ইঞ্চি কমিয়ে কিন্তু আমি কলির মাপ নেব। অর্থাৎ আমার কোমর ছিল ৫৬ ইঞ্চি, একে ৮ দিয়ে ভাগ করলে হয় ৭ ইঞ্চি। তো এর থেকে ১ ইঞ্চি কমিয়ে কিন্তু আমি ৬ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। তো আপনারা যদি কলি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা কোমরটাকে ৮ দিয়ে ভাগ করার পর যা হবে সেই মাপটাই নেবেন, আর এর সাথে ১/২ ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য। তো দেখেন আমার কিন্তু কলিগুলো কাটিং করা হয়ে গেছে। তো সোজা পাশটা কিন্তু মাঝখানে রেখেছি আর আড়া যে পাশটা সেটা কিন্তু আমি সাইডে রেখেছি। এখন কোমর কাটার পর যে বাড়তি কাপড়টুকু ছিল সেটুকু কিন্তু আমি এই যে সাইডে দিয়ে দিলাম। এই কাপড়টা দিয়ে কিন্তু হাইয়ের জন্য পট্টি কাটিং করে নেব। তো পট্টির চওড়া নিয়েছি ৩ ইঞ্চি, অর্থাৎ আপনারা পট্টির কাপড়টা ৩ ইঞ্চি চওড়া নেবেন। তো আমি এখন স্কেলের দাগটা মিলিয়ে দিচ্ছি। তারপর কিন্তু হাইয়ের লম্বার মাপটা নিতে হবে। এখন কোমরে ৬ ইঞ্চি বাদে হাইয়ের লম্বাটা নিয়েছি ১৪ ইঞ্চি। এখন রাউন্ড শেপ করে দিলাম। এখন স্কেল দিয়ে এই পট্টির কাপড়টাকে কলির কাপড়ের সাথে মিলিয়ে দেব। ফ্রেঞ্চের পর্যায়ে আমার কিন্তু প্লাজোটা কাটিং করা হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখন কিন্তু আমি এই যে নিচের ঘেরে চওড়া পট্টি ব্যবহার করব, এজন্য এই যে কাপড়টাকে ২ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগ অনুযায়ী সবগুলো কাপড় আমি কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু চিকন বর্ডারও দিতে পারেন। আমি কিন্তু বর্ডারটাকে একটু মোটা রাখবো, আর এই মোটা বর্ডার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমার কাপড়গুলো কাটিং করা হয়ে গেছে। ভিডিওটা লং করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।